আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি শার্ট কাটিং করে দেখাবো। সেই শার্ট কাটিংটির জন্য আমি 1 গজ 12 গিরা কাপড় নিয়েছি, ঠিক আছে। তো এই 1 গজ 12 গিরা কাপড় দিয়ে আমি শার্ট কাটিং করব। আর কিভাবে আমি এই শার্টটি কাটিং করব, A to Z আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। এই যে আমি প্রিন্টের কাপড়টি নিয়েছি, এই কাপড়টি মূলত আমি একটি ফুল শার্ট কাটিং করব, ঠিক আছে। ফুল শার্টে কতটুকু লুজ দেওয়া লাগে, কত ইঞ্চি টাইট মাপের জন্য কত ইঞ্চি লুজ দেওয়া লাগে, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমি কিন্তু উল্টা সাইড বাইরে রেখে আর বাউ সাইড ভিতরে রেখে আমি এই বহরে আমি ডাবল বাস করলাম, ঠিক আছে। কাপড়ের দুটি অংশ আমি সমানভাবে মিলিয়ে নিলাম। এই যে আমার সাইডে যে পার্টটি আছে, দুইটি পার্ট, আমি দুটি পার্টকে সমান করে বিছিয়ে নিচ্ছি, ঠিক আছে। সুন্দর করে বাস করার পর আমি আসলে এই শার্টের যে মার্কটি আছে, মার্কটি কাটিং করব। তো দেখেন, ফার্স্ট টাইম আমি যে নিচের যে মার্কটি আছে, আমি 1 ইঞ্চি বরাবর দুইটি মার্ক করলাম, ঠিক আছে। মাঝখানে গ্যাপ রেখে আমি 1 ইঞ্চি কাপড় রেখেছি এক্সট্রা। এই 1 ইঞ্চি কাপড় মূলত শার্টের যে উপরের সাইড আছে এবং নিচের যে সেলাই আছে, এই 1 ইঞ্চি কাপড় দিয়েই মূলত এই সেলাইটি হবে, ঠিক আছে। মানে উপর আর নিচের জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি। তারপর যে উপরের শার্টের লম্বা আছে 29 ইঞ্চি বরাবর আমি একটি মার্ক করলাম। তারপর শোল্ডার ডাউনের জন্য 2 ইঞ্চি, এখানে মহড়া আমি এই 9.5 ইঞ্চিতে নামাইছি, ঠিক আছে। এখন আমি মহড়ার যে মার্কটি আছে আর নিচের যে মেন মার্কটি আছে, এই দুটি মার্কের মিডিল বরাবর আমি আরেকটি মার্ক করব। এই মার্কটি হলো মূলত এই পেটের সেন্টার, ঠিক আছে। শার্টের যে পেটের যে মিডিল সেন্টার আছে, এই সেন্টারটির মার্ক করলাম। এখন সোজাসুজি করে আমি লম্বালম্বি করে আমি মার্কটি টেনে নিব। এই যে এইভাবে আমি শেপ কাট দিয়ে এবার আমি আরেকটু আপনাদেরকে বুঝিয়ে নিলাম। উপরের যে মার্কটি দেখছেন, একটা লম্বার মাপ। তারপরে 2 নম্বর যে মার্কটি, এটা হলো শোল্ডার ডাউনের মার্ক। তারপর মহড়ার মার্ক, তারপর যে পেটের মার্ক, আর নিচেরটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি, ঠিক আছে। এবার প্লেটের বক্সের জন্য আমি 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতেছি। এই এক্সট্রা 2.5 ইঞ্চি কাপড় দিয়ে আমি প্লেটের বক্স দিব, ঠিক আছে। এইভাবে আমি সমান করে 2.5 ইঞ্চি করে আমি সোজা করে এই প্লেটের বক্সটির জন্য আমি আলাদা করে কাপড় আলাদা করতেছি, ঠিক আছে, আলাদা মার্কিং করতেছি। মূলত এই বক্সের যে মার্কটি আছে, মার্কটি থেকেই এই শার্টের টাইট মাপ এবং লুজ মাপ আমি মার্কিং করব। এখানে গলার জন্য আমি 2.5 ইঞ্চি গ্যাপ দিয়েছি, ঠিক আছে। শোল্ডার হলো 17.5 অর্ধেক হলো 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমি একটি মার্ক করব। বডি হলো 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে 4 ভাগের 1 ভাগ হলো 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমি টাইটের মার্কটি করলাম। পেটের যে মাপ, সেটি হলো 32 ইঞ্চি। 32 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হলো 8 ইঞ্চি। ঠিক 8 ইঞ্চি বরাবর আমি আরেকটি মার্ক করলাম। হিপের যে মাপ, তাও আবার এই 37 ইঞ্চি। 37 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 94 ইঞ্চি, ঠিক আছে। 94, এই যে মার্কিং আমি করলাম, এই মার্ক থেকে মূলত আমি লুজের মাপ দিব, ঠিক আছে। শার্টটি যেহেতু মিডিয়াম ফিটিংসের শার্ট, সেহেতু আমি মিডিয়াম ফিটিংসের জন্য আমি লুজ দিব 2.5 ইঞ্চি, ঠিক আছে। বডিতে আমি 2.5 ইঞ্চি লুজ দিলাম। এখানে পেটের মাঝে দিব আমি 2 ইঞ্চি লুজ, ঠিক আছে, 2 ইঞ্চি। তারপরে আমি হিপের জন্য আরও যে লুজটি আমি দিব, সেই লুজটি হলো আবারও 2.5 ইঞ্চি, ঠিক আছে। আমি বুঝিয়ে বলি, খান্দির কোনো এক্সট্রা কাপড় আমি নিতেছি না, ঠিক আছে। এইভাবে আমি খান্ডির যে শোল্ডারের যে ডাউন আছে, ডাউনটি আমি শেপ কাট দিয়ে টেনে নিব। এখন এখানে আমি তালপাত কীভাবে দিব একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। এইভাবে সোজা করে আমি শোল্ডারের মাপ থেকে আমি নিচে দিয়ে সোজা করে দাগ দিলাম। তারপরে 1 ইঞ্চিতে ভিতরে রেখে লম্বালম্বি করে মাপটি দেওয়ার পরে 1 ইঞ্চি ডাউনে রেখে ভিতরে রেখে আমি শেপ কাট দিয়ে এভাবে শেপ করে নিব, যেহেতু তালপাত দিব এই তালপাতের জন্য।
এভাবে আমি গোল শেপ করে মহড়াটি আমি রাউন্ড করে নিতেছি, ঠিক আছে। এই যে দেখেন গোল শেপ করে দিয়েছি। এখন আমি বডির যে লুজ মাপ থেকে পেটের লুজ মাপ পর্যন্ত আমি শেপ কাট দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে নিব। তারপর শেপ কাটটিকে এভাবে উল্টিয়ে আমি হিপ থেকে পেট পর্যন্ত আবার একটি রাউন্ড শেপ করে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু শার্টের সাইডের যে রাউন্ড শেপ এটি হয়ে গেছে। এখন নিচের যে মার্কিং আছে এই মার্কিং থেকে আমি 2.5 ইঞ্চি আপে আমি আরেকটি মার্কিং করলাম। শেপ কাটের এই রাউন্ড সাইড দিয়ে আমি নিচের যে চাইনিজ রাউন্ড আছে এই রাউন্ডের মার্কটিও করে নিলাম, ঠিক আছে। এইভাবে আমি মূলত শার্টের যে সামনের যে পার্ট আছে সামনের পার্টটি আমার টোটাল মার্কিং করা শেষ হয়ে গেল। এবার দেখো মহড়া আমার কত আমার আছে। মহড়া রাউন্ডে আমার 9.5 ইঞ্চি আছে, ঠিক আছে। এবার দর্শক আমি শার্টটি কাটিং করব। একটু মনোযোগ সহকারে দেখেন আমি কীভাবে কাটিং করি। ঠিক মার্ক বরাবর আমি কাটিং করতেছি। মূলত শার্টের মধ্যে 3টে অংশ থাকে। একটি হলো সামন পার্ট, আরেকটি হলো পিছন পার্ট, আরেকটি হলো হাতার পার্ট, ঠিক আছে। আর আজকে যে আমি শার্টটি কাটিং করতেছি সেই শার্টটি হলো লাকখান্দি, যেটা কি বলে, এই শার্টটিকে লাকখান্দি বলে, ঠিক আছে। ঠিক আমার যে সামন পার্ট কাটিং করার পরে যে অংশটি আমার রয়েছে সেই অংশটুকু আমি ব্রেক সাইডে বিছিয়ে দিয়েছি, মানে নিচে বিছিয়ে দিয়েছি। এখন নিচের এই অংশটুকু এই উপরে আমি এই যে সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু বিছিয়ে দিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি করে এই প্লেটের যে বক্সের দাগ আছে বক্সের দাগ থেকে আমি 1/2 ইঞ্চি এখানে করছি, এই এক্সট্রা নিছি, ঠিক আছে। এখানে এই শোল্ডারে ডাউন দিব আমি 2.5 ইঞ্চি। এইভাবে আমি শোল্ডার ডাউন 2.5 ইঞ্চি দিলাম, ঠিক আছে। এখন সামন পাট নিয়ে দিয়েছিলাম গলার জন্য 2.5 ইঞ্চি, আর পিছন পাটের জন্য আমি 3 ইঞ্চি নিলাম। এই যে দেখেন এখন 17.5 ইঞ্চি দিয়ে আমি শোল্ডারটা মার্কিং করে এইভাবে আমি সোজাসুজি করে গলার রাউন্ড শেপটি দিয়ে দিব, ঠিক আছে। তারপরে যে শোল্ডারে মার্কিং করব এইভাবে আমি রাউন্ড শেপ করে আমি শোল্ডারে মার্কিংটি করলাম। মহড়ার মার্কিং করার পরে মূলত আমি শার্টটি কাটিং করে নেব ব্রেক সাইড। দর্শক মূলত আমি এই যে এক্সট্রা কাপড়টি আমি 2.5 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম, এটা এই লাকখান্দির জন্য, ঠিক আছে। শার্টটির খান্দি এই খান্দি হবে এই বি খান্দি, আপনারা খান্দি বলেন আর থিরা বলেন, যেটি বলেন বি থিরা হবে, ঠিক আছে। নিচের রাউন্ডটা আমি সামনের আর পিছনের সেম করে এক সিস্টেমে কাটবো। এবার এখানে আমি একটি এই কাটমার্ক করে এই কাটমার্ক করে দেখবো যে কত ইঞ্চি আমার মরা হয়েছে। মূলত আমার মরাটি 4.5 কিংবা 10 ইঞ্চি হলে চলবে। এভাবে আমি গলার যে রাউন্ডটি আছে মিলিয়ে নিলাম। এখন আমি দেখবো যে কত ইঞ্চি আমার মরা হয়েছে। শার্টের মরা 4.5 ইঞ্চি হয়েছে, বাস হয়ে যাবে। এই মহড়া যে 4.5 ইঞ্চি হয়েছে আমি এই 4.5 ইঞ্চি দিয়ে আমি মূলত হাতের যে মহড়া আছে মহড়াটি কাটিং করব। এখন দেখেন বাদবাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে ডাবল বাসে আমি বিছিয়ে আবার একটি এই 4 বাসে বাস করব, ঠিক আছে। আমি শার্টের যে হাতার অংশটুকু আমি 4 বাসে বিছিয়ে নিলাম। দেখবো যে এখানে কত ইঞ্চি আছে, 9 ইঞ্চি আছে। তো 10 ইঞ্চি মহড়ার জন্য 9 ইঞ্চি কাপড় যথেষ্ট হয়ে যায়। এখন দেখেন আমি এই সাইডে আমি মহড়ার যে এই সাইডে আমি উপর সাইড রাখবো, হাতার উপরের সাইড, আর অপর সাইডটি রাখবো আমি কফ সাইড। আমি একটি মার্ক করে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব, যেহেতু শার্টের মহড়ার মধ্যে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হয়। এখানে আমি এই মহড়া ডাউন দিব 3 ইঞ্চি, ঠিক আছে। তারপরে আমি
সোজা করে লম্বালম্বি করে আমি শার্টের হাতের লম্বাটি নিব, ঠিক আছে। এখানে শার্টের হাতের লম্বা হলো 24 ইঞ্চি, কোফের জন্য মাইনাস দিলাম এখানে আমি 2.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে আরও 6 ইঞ্চি বাদে আমি একটি মার্কিং করলাম। এখানে মাসুলের জন্য আরও 8 ইঞ্চি পরে একটি মার্কিং করলাম। উপর থেকে 8 ইঞ্চি করে একটি মার্কিং করছি, আর নিচ থেকে 6 ইঞ্চি পরে একটি মার্কিং করছি গুলফির জন্য, ঠিক আছে। এইভাবে আমি লম্বালম্বি করে এই মার্কগুলি আমি টেনে নিব। তো টোটাল মার্ক আমি এখানে 5টি মার্ক করেছি, ঠিক আছে। 5টি অংশে আমি ভাগ করেছি। একটি হলো উপরের, তারপরে এটি হলো মহড়ার, তারপরে এটি হলো মাসুলের, আর তারপরে এটি হলো শোল্ডারের জন্য, আর বাদেটি হলো কফের জন্য। এখানে আমি কফ যেহেতু 9 ইঞ্চি নিব, 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতেছি কুচি এবং সেলাইয়ের জন্য। আর এখানে মাসুল আমি দিব এই 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চিতে একটি মার্ক করব। 6 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিলাম, ঠিক আছে। এবার হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এখানে আমি মাসুল দিব 13 ইঞ্চি, 13 ইঞ্চির অর্ধেক 6.5, হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিলাম। এখানে মহড়ার জন্য আমি 8.5 ইঞ্চিতে একটি মার্ক করলাম। রাউন্ড শেপে আমার 10 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। এখন এক্সট্রা যে আমি হাফ ইঞ্চি করে মার্কটি করেছি, সেই মার্ক থেকে আমার এই শেপ কাট দিয়ে আমি মার্কিংটি টেনে নিব। এইভাবে দেখেন কীভাবে আমি শেপ কাট দিয়ে মার্কটি টেনে নিতেছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে শেপ কাটের যে অংশ যেখানে সেট হয় ওই অংশটুকু দিয়ে আপনারা মার্কিং করবেন। এবার দর্শক, আমার শেপ কাটের যে এই পেটের সাইড আছে, এই পেটের সাইড দিয়ে আমি মহড়ার যে তালপাট মার্ক আছে এই মার্কটি করে নিলাম, ঠিক আছে। আসলে মূলত শেপ কাটের ব্যবহার শিখে নিতে পারলেই আপনারা চলবে। সব কিছু আপনার শেপ কাট দিয়ে আপনারা এই মার্ক বলেন আর তালপাত বলেন সব কিছু দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এইভাবে মহড়াটি কাটিং করার পর দেখবো আমার কত হয়েছে। এখানে 10 ইঞ্চি, ঠিক আছে। এই মহড়াটিকে আর একটু খরা শেপে আমি শেপ করে নিতেছি। মিডিলে একটি চাকন মার্ক দিবেন, তারপর মার্ক বরাবর আপনারা কাটিংটি করে নেবেন। তো এবার বন্ধুরা দেখেন, এই যে শার্টের হাতাটি মার্কিং করার পরে আমার আরও যে কাজটি বাকি রয়েছে, আমি হাতার এক পাশে আমি তালপাট কাটিং করব, আর অপর পাশে গুলফির যে সিরা আছে এই সিরাটি দিব। তো ফার্স্টে আমি তালপাট কাটিং করে নিতেছি। ওই সাইডে আমি তালপাটটি কাটিং করে নিলাম, ঠিক আছে। হাফ ইঞ্চি তালপাট দিলাম। তারপরে এই যে অপর সাইড আছে মিডিলের অংশটিকে আমি এইভাবে মার্ক করে নিতেছি। তারপরে এই মিডিলে আমি মূলত এই গুলফির এখানে 5 ইঞ্চি দিয়েছি, গুলফির সিরাটি 5 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে। আসলে মূলত কাটিং করতে গেলে কিছু এই জামা সম্পর্কে আপনারা ধারণা রাখতে হবে। ধারণা যদি না থাকে তাহলে তো আমি যে কাটিংয়ের কথাগুলো বললাম আপনারা কোনো কিছুই বুঝবেন না। তো আমি এইখানে আমি পিছন পাটে আমি মূলত এই তিরাটি কাটিং করব। তিরাটি মূলত বিয়ে তিরা হবে, ঠিক আছে। আপনারা যারা বিয়ে তিরা কাটতে খুব সমস্যা হয়, আশা করি এই ভিডিওটি দেখার পরে আর কোনো সমস্যা থাকবে না। এইভাবে আমি স্টাইপটুকুকে আমি সোজা করে সমান করে বিছিয়ে নেওয়ার পর আমি ওই এক্সট্রা কাপড়ের উপরে ব্রেক সাইডের উপরের সাইড আমি বিছিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখবো যে 4 ইঞ্চি আছে কিনা। হ্যাঁ, আমার এখানে 4 ইঞ্চি মূলত দরকার। এইভাবে আমি শার্টের যে পিছনের যে পার্ট, এই পার্ট বরাবর আমি কাটিংটি মূলত করব। আর বি কাটিং কীভাবে করতেছি তাও আপনারা দেখতে থাকেন। এই যে আমি এখন আমি পিছন পার্ট উঠিয়ে নিব, এই যে উঠিয়ে নিলাম। তারপরে এই চক দিয়ে আমি মার্কিং করব, মার্কিংটি করব। বি মার্ক করার পরে আমি কাঁচি দিয়ে আমি এইটা সুন্দর করে শেপ করে বি কাটিং করতেছি। এই যে দেখেন আমার বি কাটিং কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর বি হয়েছে। তো আপনারা মূলত যারা বি থিরা বি খান